নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার এই ফেসবুকে ভিডিও যিনারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আমি আগের যে ভিডিওটাই পোস্ট করেছিলাম সেই ভিডিওতে আমার বিষয় ছিল শব্দ এবং পদ। তো আমি পরিষ্কার করে সকলের সামনে শব্দ এবং পদ এর সংজ্ঞা এবং উদাহরণ আমি বুঝিয়েছি। আজকে আমি একটু অন্যরকম বিষয়ে আলোচনা করতে চাইছি যে শব্দ এবং পদ বুঝতে গেলে আমাদেরকে কিছু কিছু বিষয় জানতে হবে আমাদেরকে এবং আমার যে ছাত্র তোমরা রয়েছো ক্লাস 5, 6, 7 বিশেষ করে 8, 9, 10-এও কিন্তু শব্দ, পদ, বিভক্তি, ধাতু এগুলো লাগবে। ব্যাকরণের অনেক জায়গা আছে কিন্তু আমি একটি ছোট ছোট করে পার্ট একটু একটু করে আমি আলোচনা করব। তো আমি প্রথমে যাচ্ছি যে গত ভিডিওতে আমরা যেটা আগের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে পদ কোথা থেকে আসে, পদ কিভাবে তৈরি হয়। ছোট ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে 5, 6, 7 এর তোমরা যারা ছাত্র রয়েছে তোমাদের জন্য আমি সহজ করে একটু বুঝিয়ে দিই। দেখো, যে কোনো শব্দ পদ নয় কিন্তু। ধরো বললাম রাম একটি শব্দ, বই একটি শব্দ, পরে একটি শব্দ, এগুলো সব আলাদা আলাদা করে আছে, কিন্তু তখনই এগুলো পদ হয়ে যাবে যখনই এগুলোকে আমরা বাক্যে প্রয়োগ করব। বাক্যের মধ্যে এই শব্দগুলো চলে আসা মানেই এগুলো কিন্তু এক একটি পদ হয়ে যাবে। অর্থাৎ রাম বই পড়ে বাক্যে চলে এসছে মানে রাম পদ, বইও পদ, পরেও পদ। এবার এই যে আমরা পদ পেলাম, কি করে পেলাম না শব্দের সাথে বিভক্তি যোগ হলেই পদ হয়। তো সেই কারণে আমাদের আগে জানতে হবে বিভক্তি কাকে বলে। তো আমি আজকের আমার বিষয় বিভক্তি এবং ধাতু। বিভক্তি এবং ধাতু তো পরিষ্কার করে আমি এখানে লিখে দিয়েছি। তোমরা যারা ভিডিও দেখছো আমার ছাত্ররা, তোমরা কিন্তু এই বিভক্তির সংজ্ঞাটা এখান থেকে তুলে নিতে পারো। বিভক্তি কাকে বলে? বলছে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে। অর্থাৎ কোনো একটি ধ্বনি বা কোনো একটি ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হলে সেই শব্দকে কি করবে? পদে পরিণত করবে। সেই ধ্বনিগুচ্ছটাকেই আমরা বিভক্তি বলছি। যেমন আমি গত ভিডিওতে উদাহরণ দিয়েছিলাম, আগের ভিডিওতে বাবা যুক্ত কে, অর্থাৎ বাবার সাথে যদি কে বিভক্তিটা যোগ হলো, কে একটি শব্দাংশ, একটি ধ্বনিগুচ্ছ, সেটা যোগ হলো, যোগ হয়ে বাবা কে হলো, তাহলে ওই কেটি হচ্ছে বিভক্তি। বিভক্তি কয় প্রকার? বিভক্তি দুই প্রকার। একটি হচ্ছে শব্দ বিভক্তি আর একটি হচ্ছে ধাতু বিভক্তি। শব্দ বিভক্তি কাকে বলে? পরিষ্কার হয়ে আমরা বুঝতে পারবো, শব্দের সঙ্গে যদি বিভক্তি যোগ হয়, শব্দের সঙ্গে বিভক্তি যোগ হয়ে সেই বিভক্তি যদি শব্দকে পদে পরিণত করে তাহলে সেটি হবে শব্দ বিভক্তি। এবং শব্দ বিভক্তি মানেই নামপদ। শব্দ বিভক্তি আছে মানে নামপদ তৈরি হবে। অর্থাৎ শব্দের সঙ্গে বিভক্তি যোগ হয়ে যে পদ তৈরি হয় তাকে নামপদ বলে। আমি এখানে বিভক্তি এবং পদ দুটো একসঙ্গে আলোচনা করছি। শব্দের সাথে বিভক্তি যোগ হলে শব্দ বিভক্তি হয়, তার মানে শব্দের সাথে যে বিভক্তি যোগ হয়ে শব্দ তৈরি করছে, শব্দকে পদে পরিণত করছে, সেটা নামপদ। রাম একটি শব্দ, কে একটি বিভক্তি, রাম কে, এটা হচ্ছে শব্দ বিভক্তি। এবার ধাতু বিভক্তি। ধাতুর সাথে বিভক্তি যোগ হয়ে কি হবে? ধাতু বিভক্তি, অর্থাৎ ক্রিয়াপদ তৈরি হবে। তার মানে ধাতুর সঙ্গে যে বিভক্তি যোগ হলো সেই বিভক্তি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যে পদটা গঠন করবে সেটা হবে ক্রিয়াপদ। যেমন চল ধাতু যুক্ত এ সমান
চলে। তার মানে আমরা বিভক্তি দু প্রকার পেলাম, একটা শব্দ বিভক্তি, একটি ধাতু বিভক্তি। এবার আমাকে জানতে হবে ধাতু কাকে বলে। আমরা প্রত্যেকেই জানি ক্রিয়াপদ কাকে বলে, যে কোনো কিছু কাজ করা বোঝালেই তাকে আমরা ক্রিয়াপদ বলি। তাহলে ধাতুটা কি না, আমরা যে ক্রিয়া বলছি ওই ক্রিয়ার যে মূল অংশ, অর্থাৎ ক্রিয়াকে ভাঙলে তার যে ক্ষুদ্রতম অবিভাজ্য অংশটি পাবো, সেই অবিভাজ্য মূল বা সার অংশকে আমরা ধাতু বলবো। অর্থাৎ ক্রিয়ার মূল বা সার অংশকে ধাতু বলে। অর্থাৎ পরেকে যখন আমি ভেঙে দিচ্ছি পর যুক্ত এ, এই পরটা হচ্ছে ধাতু, পর ধাতু। চল ধাতু, চল ধাতু যুক্ত এ চলে, পর ধাতু যুক্ত এ পরে। তাহলে ক্রিয়াপদ পরেকে ভাঙলে আমরা কি পাবো, পর ধাতু যুক্ত এ। তারপরে ধাতু অবিভাজ্য, তাকে আর ভাঙা যায় না, এটা ধাতুর একটি বৈশিষ্ট্য। এই হচ্ছে আমাদের বিভক্তি এবং ধাতুর বিষয়, এটা আমাদেরকে পরিষ্কার করে বুঝে নিতে হবে। কারুর যদি বুঝতে কোনো অসুবিধে থাকে বা আমার যদি পড়ানোর ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি থাকে, আমি অনুরোধ করব যে আমার ছাত্ররা এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দ যিনারা আমার ভিডিও দেখছেন, প্রত্যেকে কিন্তু কমেন্টে আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন। কারণ আমরা প্রত্যেকেই, কেউ শিক্ষক হলেও কিন্তু আমরা এখনো শিখছি, আমরা কেউ কিন্তু সবটা শিখে বসে নেই, ভুল ত্রুটি আমাদের থাকতেই পারে। আমি চাইবো সবাই আমার এই ভুল ত্রুটি কিন্তু ধরিয়ে দিবেন, এইটুকু অনুরোধ সবার কাছে রাখবো। নমস্কার।